হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে এলাম হোমমেড বার্গার রেসিপি। আমি জানি কম বেশি অনেকেই পারেন, তারপরেও আমি কিভাবে তৈরি করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন। তবে চলুন শুরু করা যাক। হোমমেড বার্গার করার জন্য প্রথমে যে টিক্কাটা তৈরি করব, এই জন্য প্রায় 1.5 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি গোলমরিচ, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিয়েছি গরম মশলা 1 চা চামচ পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি 5 ফোড়ন 1/2 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর আমি টিক্কিয়া তৈরি করে নেব। আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই, সরাসরি কিন্তু টিক্কিয়া তৈরি করে নিতে পারেন। টিকিয়াগুলো কিন্তু একদম পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়ামের থেকে আরেকটু কম পাতলা হবে। এইভাবে করে সবগুলো টিকিয়া আমি তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, টিকিয়া তৈরি করার সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর মাংসের কিমাটা হাতের সাথে লেগে যাবে না। এই যে আমার সবগুলো টিকিয়া তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি একটি ডিমে ডুবিয়ে তারপর খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব মরিয়ে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এরপর চাইলে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। সেটা রাখলে খুব ভালোভাবে এগুলো ভাজা করার সময় ব্রেড ক্রাম্বগুলো লেগে থাকবে, না হয় পড়ে যেতে পারে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর আমি সবগুলো টিকিয়াকে এক এক করে ভেজে তুলে নিচ্ছি। এই জন্য আগে থেকে কম আঁচে প্যানে আমি তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর এক এক করে আমি সবগুলো টিকিয়া দিয়ে দিচ্ছি। একদম কম তেলেই কিন্তু ভাজা করতে হবে, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। এক পিঠ হয়ে আসলে তারপর আমি তা উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে তারপর এগুলোকে খয়েরি কালার করে আমি ভেজে তুলে নিব। এই যে আমার টিকিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার বার্গার কলার পালা। এই জন্য আমি দোকান থেকে কিনে নেওয়া বনকে মাঝখান দিয়ে 2 ভাগ করে হালকা একটু ছেঁকে নিয়েছি। এটা অপশনাল, কেউ যদি ছেঁকে না নিতে চান নাও নিতে পারেন। এরপর এখানে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা, কিছুদিন আগে এটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনাদের জন্য ডেসক্রিপশানে আবার লিঙ্কটা দিয়ে দিব। মেয়োনিজ লাগানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো টমেটো। আসলে বার্গারের অ্যাসেম্বলটা কে কীভাবে খেতে পছন্দ করেন বা কে কী কী দিতে পছন্দ করেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করে। আমি আমার মতো করে এটাকে সাজিয়ে নিচ্ছি। তার উপরে একটুখানি বাঁধাকপি, টিকিয়া, আবার আরেক স্লাইস টমেটো দিয়ে তারপর দিয়ে দিয়েছি আমার ঘরে তৈরি করা সসের ভিডিও অনেক আগে আমার চ্যানেলে দেওয়া হয়েছে, চ্যানেলে ঘুরেই কিন্তু দেখে আসতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। সবশেষে উপরে স্লাইস চিজ এবং বাকি বনের অংশটুকু দিয়ে বেশ তো তৈরি হয়ে গেল বার্গার। একটু গরম করে চিজটা গলিয়ে তারপর পরিবেশন করতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। বাহিরের অস্বাস্থ্যকর বার্গারটা ছেড়ে দিয়ে ঘরেই এইভাবে তৈরি করে বড় ছোট সবাইকে কিন্তু বার্গার খেতে দিতে পারেন। আশা করছি আমার দেওয়া আজকের এই বার্গার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কিন্তু করেই যাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে যাবেন, যাতে আমার পরবর্তী রেসিপি খুব সহজেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।